আহ, নমস্কার। বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আমাদের ইউটিউবে বিদ্যাচর্চা বেলুড় মঠের ইউটিউবে আমরা আজকে লাইভে এসেছি। কারণ হচ্ছে গতকালকে ডিসেম্বর 2024-এর নেট রেজাল্ট বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রতি বছরের ন্যায় বিগত 5 বছর ধরে যে সাফল্যের যে ধারা, প্রতি বছরের ন্যায় আমাদের এই বছরও সেইভাবে প্রচুর পরিমাণে সাফল্য এসেছে ছাত্রছাত্রীদের। ঠিক আছে, আমাদের এখনো পর্যন্ত জানা 3 জন জিআরএফ এবং 17 জন নেট পেয়েছে। তো তার মধ্যে আমাদের একজন ছাত্র চিরঞ্জিত, সে এবারে আগের বারেও নেট পেয়েছিল এবং এবারেও নেট পেয়েছে, জিআরএফটা হয়নি, জিআরএফ এর কাছাকাছি কি আটকে গেছে। তো চিরঞ্জিতকে আহ, আমাদের বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা রইলো, ধন্যবাদ জানাবো আজকের যে লাইভে আসার জন্য। ধন্যবাদ। এবং সব থেকে বড় কথা যে তুমি এর এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছো, এবং আমি আশা করব এই এর পরের যে লাইভটা আমি করব জুনে, যাতে তুমি আবার জিআরএফটা পেতে পারো। এটা আমার যেমন আশাও থাকবে, তেমনি তোমার কাছে এই জিনিসটাও থাকবে যে তুমি অবশ্যই পাবে, আমার সেই কনফিডেন্সটাও আছে, এবং সেটা তুমি তোমার অবশ্যই হবে। এইটুকু আমি কামনা করি ঈশ্বরের কাছে। তো ধন্যবাদ স্যার, আমরা আজকে, ধন্যবাদ। হ্যাঁ বলো। তো ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আপনাকে আর বিদ্যাচর্চা প্রতিষ্ঠানকে। হ্যাঁ, আহ, তো আমি যেটা একটু বলে দিই, কয়েকটা হ্যাঁ। প্রশ্ন করতে চাইছি তোমাকে, যেগুলো এই কারণেই করতে চাইছি যে এর পরবর্তীকালে যারা নেট পড়তে চাইছে বা নেট পড়ছে বা কিভাবে পড়বে বা কোন পদ্ধতিতে পড়বে, তাহলে সফলতা আসবে, সেই বিষয়গুলো একটু ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করার জন্য আজকে লাইভ। তো আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি আমাদের বিদ্যাচর্চা প্রতিষ্ঠানে যে যুক্ত হলে, সেটা কিভাবে হলে বা কিভাবে জানলে বা প্রতিষ্ঠানে যুক্ত হলে একটু যদি বলো। হ্যাঁ স্যার, এখন তো নেটের সময়, নেটের যুগ, অর্থাৎ হোয়াটসঅ্যাপে অনেক কিছু খবর একটুতেই চলে আসে। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিঙ্ক পেয়েছিলাম, বলতে গেলে একটা আমার বন্ধু বলেছিল আমাকে যে এই লিঙ্কে তুমি যদি যুক্ত হও কিছু ফ্রি ফ্রি ক্লাস পেতে পারো। তো হুম। ওভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপটা পেয়ে তারপরে অ্যাড হয়েছিলাম, তারপর অনেক রকম ক্লাস পেয়েছি। সেভাবেই মানে আমার এই যুক্ত আহ, হওয়া। বিদ্যাচর্চাকে জানা। হ্যাঁ। বলতে চাইছি যে আহ, তোমার যে যে সফলতা, সেক্ষেত্রে বিদ্যাচর্চার ক্লাস বা মক টেস্ট, স্টাডিমেট কতটা তোমাকে হেল্প করেছে, বা স্যারেদের ক্লাস তোমাকে কতটা হেল্প করেছে, মক টেস্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি একটু বলো তুমি। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। স্টাডি মিট আমি তো যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখনই মনে হয় সপ্তাহখানেকের মধ্যেই পেয়ে গেছিলাম পুরো স্টাডি ম্যাটেরিয়ালস। তো হুম। সেগুলো স্যারেদের একদম পরিষ্কার করে লেখা আর টু দা পয়েন্ট লেখা। আর টেস্টের কথা যদি বলেন, টেস্ট তো ক্লাসের শেষে প্রায়ই হতো। টেস্টের জন্য স্যারেরা কখনোই এরকম করতেন না যে টেস্ট হবে না, এমন কিছু না। প্রচুর টেস্ট ওখানে আমিও দিয়েছি। হয়তো ইদানিং আমি ঠিকঠাক এই পরীক্ষার আগে ঠিকঠাক আমি দিতে পারিনি অন্য কোনো কারণে। তবে যখন আমি রেগুলার ক্লাস করেছি তারপরে যে টেস্টগুলো নিয়েছি সেটা খুবই একটা লাভদায়ক হয়েছে, কারণ ওখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা আমাকে আরো করতে হবে ওই মক করতে টেস্ট হবে। থেকে। আর স্যার এগুলো প্রায় হুম। বলতেন, আর সেটা আমি নিজেও ফিল করেছি। মানে টেস্টটা হুম। সত্যি খুবই একটা লাভদায়ক জায়গা। নেট পেতে গেলে টেস্ট তো অবশ্যই দরকার, আর আচ্ছা। বিদ্যাচর্চাতে সেটা আমি পেয়েছি। আচ্ছা। তোমাকে বলবো যে আমাদের ক্লাস স্টাডি নোট ছাড়া তুমি কি বই ফলো করেছো, কোনো বই বা কি ব্যাপার সেগুলো যদি একটু বলো, কেমন ভাবে বই ফলো করতে নাকি করতে না। হ্যাঁ হ্যাঁ স্যার, আসলে ক্লাস নোটে তো কোনো সবকিছু হয় না। ক্লাস নোটে যা কিছু থাকে সেই কিছু সেই সমস্ত কিছু পড়লেই আমার মনে হয় নেট হওয়াটাই দুরূহ ব্যাপার। মেন হচ্ছে মূল টেক্সট পড়া। স্যারেরা এটা টেক্সট। প্রায় সাজেশন করতেন, বলতেন, আমিও শুনতাম। টেক্সটটা আমার মনে হয়, আর স্যারেরা বলতেন, আমার মনে হওয়ার নাম মনে হওয়ার মধ্যে কিছু নেই, টেক্সটটা পড়া অত্যন্ত জরুরি। আমি টেক্সটটা পড়েছি খুব ভালো করে, হুম। যেটুকু সময় পেয়েছি আমি টেক্সটটা পড়েছি, টেক্সটটা বোঝার হুম। চেষ্টা করেছি, আর ক্লাসে যেগুলো হতো সেগুলো তো হতোই।
বোঝানোর হুম ব্যাপারগুলো তো স্যারেরা বোঝাতেনই। আর যেগুলো ওখানে হতো না, সমস্ত কিছু তো একটা ক্লাসে হওয়া সম্ভব নয় স্যার, এটা সকলেই হুম জানে। আর একটা হুম কোর্সের মধ্যে স্যারেরাও সেই সমস্ত কিছুই পড়ান যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, সমস্ত কিছু পড়ানো সম্ভব হয় না। হুম তো ওই জায়গাগুলোটা হুম। তো ওখানে না পড়ালেও নিজেদেরকে ওগুলো ইয়ে করতে হয়, মানে পুরোটা কমপ্লিট করা দরকার। আর আমি সেটা করেছি, মানে টেক্সটটা আমাকে পড়তে হয়েছে, আমি সেটুকু যেটুকু পেরেছি পড়েছি। মানে টেক্সটটা পড়াটা আমি আচ্ছা অন্যদেরকেও বলবো, যদি টেক্সট তাদের অবশ্যই পড়া দরকার, তাদের টেক্সটটা খুবই দরকার। আচ্ছা, মানে বেশ, তার মানে তুমি বলতে চাইছো যে স্টাডি নোট আর পাশাপাশি বইটাও তুমি কিছুটা খুঁটিয়ে পড়তে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটা জিনিস জানতে চাইবো যে আমাদের প্রতিষ্ঠানে স্টাডি নোট তো দেওয়া হতো, তাছাড়া বইটা কিভাবে খুঁটিয়ে পড়ানো হতো, মানে প্রতিটা ক্লাস কেমন ভাবে পড়ানো হতো যদি একটু ব্যাখ্যা করো, বইগুলো খুঁটিয়ে কেমন ভাবে পড়ানো হতো। হুম। খুবই ভালো স্যার, যেগুলো ওখানে বিশেষ করে কাব্যের ক্লাসটা আমার আর ব্যাকরণের ক্লাস আমার খুবই ভালো লেগেছে। আমি নিজের স্পেশাল আলাদাভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে তোমার কোন জায়গাগুলো ভালো লেগেছে, তো আমি বলবো যে কাব্যের ক্লাস আর ব্যাকরণের ক্লাস খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, দর্শনে তো ভুলে যাচ্ছি, কিন্তু দর্শনেরটা অত্যন্ত ভালো হয়েছে। স্যারেরা একদম সব বুঝে বুঝে বলতে পড়াতেন, আর জিজ্ঞাসা করতেন যে কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে নাকি। আর আমরা আমরা আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট জিজ্ঞাসা করতো, আমি তো জিজ্ঞাসা করার সাহস পেতাম না যদিও, তবে আমি বুঝেছি যে ওই সমস্ত ক্লাসগুলো সত্যি। আর আমরা তো এমনি যেগুলো আহ, আহ, প্রথাগতভাবে যে পড়াশোনা করেছি নেটের জন্য, আমার মনে হুম হয় এই সমস্ত প্রথাগত পড়া একেবারেই নেটের জন্য আমাকে এতটা সাহায্য করবে না। মানে এই বিদ্যাচর্চার যে ক্লাসগুলো রয়েছে ওগুলো একেবারে খুঁটিয়ে পড়া, সেগুলো টার্গেটই থাকে যে নেট জিআরএফটা পেতে গেলে কিভাবে পড়তে হয়। আর ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কতটা পড়তে হবে, মানে প্রথাগত পড়ার হুম। বাইরেও যে কতটা পড়তে হবে সেটা এখানে গিয়ে বোঝা গেছে। আচ্ছা, আর মক টেস্ট গুলো তুমি প্রতিদিন দিতে। হ্যাঁ, মক টেস্ট দিতাম, প্লাস আপনি যদি আবার জিজ্ঞাসা করেন যে মক টেস্টের বাইরে কি করতাম, তাহলে নিজেও একটা তৈরি করতাম, যে একটা রুটিন তৈরি করতাম, তৈরি করে হুম মক টেস্ট তো দিতামই, নিজে একটা হুম রুটিন তৈরি করে সেগুলোকে সেই রুটিনের অনুসারে আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। প্লাস সেগুলো আবার আহ, কি বলে ওটাকে, আহ, সেই কোশ্চেন গুলোকে অ্যানালিসিস করা, এই সমস্ত কিছু তো থাকেই। একটা ভালো কিছু করতে গেলে আমার মনে হয় কোশ্চেনের যে রিভিউ বলে না, যে analysis। অ্যানালিসিস অ্যানালিসিসটা খুবই দরকার, আর অ্যানালিসিসটা আমাকে খুবই সাহায্য করেছে। আর আচ্ছা, তুমি যখন পড়তে ক ঘন্টা পড়তে বা রুটিন করে কি পড়তে বা কিভাবে পড়তে, যদি একটু স্টুডেন্টদেরকে বলো, রুটিন করে পড়তে নাকি এরকম কোনো ছিল যে কত ঘন্টা পড়তে হবে ইত্যাদি বিষয়ে। আচ্ছা, হ্যাঁ স্যার, একটা কিছু লক্ষ্য ঠিক করলে সেখানে তো একটা রুটিনের বা একটা দিক নির্দেশের দরকারই রয়েছে। আপনি হুম একটা যদি জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, সেখানে একটা প্ল্যান যদি না থাকে, তাহলে হুম। আমার মনে হয় সেখানে পৌঁছানোটা অনেক কঠিন হয়ে যায়। তো সম্ভব আমি না, হ্যাঁ। রুটিন তৈরি করতাম। আমার মনে হয় রুটিন সবাইকেই তৈরি করা উচিত। আর হুম। সবার একটা আলাদা আলাদা ক্যাপাসিটি থাকে, সেই অনুসারে রুটিন তৈরি করা উচিত। আর আমার কাছে আচ্ছা। সময় যেভাবে ছিল আমি সেভাবে রুটিন তৈরি করেছি। ধরে নিন, আমি সময়টাকে দেখিনি, আমি দেখেছি যে আমাকে জেআরএফ পেতে হবে, জেআরএফ পাওয়ার জন্য পড়তে হবে। যদিও এবার কোনো দুর্ভাগ্যবশত হয়নি, তবে সে আমি হবে, নেক্সট বার আহ, অবশ্যই হবে। হ্যাঁ স্যার, চেষ্টা করছি যাতে হয়, ঠাকুর চাইলে অবশ্যই হবে। আর আপনি যে হুম বললেন না কয় ঘন্টা পড়তাম, আমি হয়তো নিজের জন্য একটু সময় কম দিতাম, কিন্তু যতটুকু সময় পেতাম আমি পড়াশোনা করতাম। কখনো মক টেস্ট দিচ্ছি, কখনো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করছি। এরকম এরকম ভাবে পড়াশোনা করেছি। হ্যাঁ, বলো, আরেকবার বলো, নেটওয়ার্কের একটু সমস্যা হলো। আচ্ছা, ওই বলছি যে বললেন না যে কয় ঘন্টা পড়তাম, আসলে আমি হুম হুম। পড়তাম, বলতে গেলে আমি ভুলে যেতাম যে কখন
আরো কত ঘন্টা পড়তে হবে একটা জিনিসে পড়ে থাকো, এমনিতে আমার করতে একটা জিনিস হবে। পড়তে ভালো লাগলে হুম, ওই জিনিসটা আমি লেগেই থাকি। তো সময়টা হুম, তখন বোঝা যেত না। তো আমার মনে হয় স্টুডেন্ট যারা নেটের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে সময়ের চিন্তা না করে সময়ের ব্যাপারটা ভুলে যেতে হবে। যদি নিজেকে ওই পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখতে পারি, তাহলেই মনে মনে হবে যে না আমি ঠিকঠাক করছি। সময়টা তখন অটোমেটিক কম হয়, সময়টা মানে বোঝা যায় না কখন পার হয়ে যায়। বলতে গেলে আমি এক কথা এটাই, আমি সারাদিনই পড়তাম, যদিও এতটা সাফল্য আসেনি, তো আমি পুরোটাই পড়তাম। নিশ্চয়ই তোমার আবার পরের বার অবশ্যই সাফল্য আসবে এই কামনা করি। আহ আমি আরেকটা প্রশ্ন করব যে তুমি এই সাফল্য যে পেয়েছো সেটা যারা নেট পড়তে চাইছে বা এমএ করছে বা হুম। নেট পড়ছে তাদের ক্ষেত্রে তুমি যদি একটা ওয়ে আউট দেখাও, কিভাবে ওয়েতে এগোলে ওরা সাকসেস হবে বা সাকসেস পাওয়া যায়, সেটা যদি একটু বলো, আচ্ছা। তাদেরকে সাজেশন করো তাহলে সুবিধে বলো। হ্যাঁ স্যার, এই সমস্ত ব্যাপারে বিদ্যা চর্চাতে অনেক সেমিনার হয়, ওখান থেকে অনেক সাজেশন আমরা পেয়েই যাই, যদিও এখানে দরকার হুম, প্রয়োজন পড়ে না। তবে তবু দুই একটা কথা আপনি যখন বলতে বললেন, তো হুম, বলবো দুই একটা কথায় যে হুম, বিদ্যা চর্চা থেকেও কিছুটা শেখা, কিছুটা নিজের যে পড়াশোনা থেকেও শেখা, যে হুম, আমরা যে নেট যে আরেকটা করবো সেটার প্রয়োজনটা প্রথমে বোঝা উচিত স্টুডেন্টদের। একদম। অর্থাৎ হুম, আমি জিআরএফটা করব কি কারণে করব। অনেকে হুম, বন্ধু বান্ধবরা করে সেই জন্য করেন, অনেকে অনেক একটা জিনিস দেখেছেন আরে সেই হ্যাঁ হ্যাঁ, হিসেবে একদম একদম। একটা লাইনে চলে আসেন। তো আমার মনে হয় কোন যে কোনো ক্যান্ডিডেটকে তার প্রয়োজনটা বোঝা উচিত, তা না হলে একটা মোটিভেশনটা পাওয়া যাবে না, অন্যরা করছে জন্য আমিও করব এই মনোভাব নিয়ে না এগিয়ে নিজে কি জন্য করবে এই প্রয়োজনটা বোঝা উচিত। এক নম্বর এটা, নিশ্চয়ই দুই হবে। নম্বর হচ্ছে হ্যাঁ, আর দ্বিতীয় নাম্বার যদি বলি, তাহলে এই যে মানসিক ভাবে নিজেকে একেবারে দুশ্চিন্তা মুক্ত হতে হবে। যদিও এটা বলা সহজ কিন্তু করা সত্যি কঠিন, হুম, অনেকের জীবনে অনেক রকম সমস্যা থাকে। কিন্তু একদম। সমস্যার মধ্যে আমার মনে হয় পরীক্ষা ক্লিয়ার করা সম্ভব নয়, মানে খুবই কঠিন, আরো কঠিন হয়ে যায়। এই যে আমরা মানসিক চাপে থাকি, হুম, অনেকে থাকেন, তো মানসিক ভাবে নিজেকে হুম, একেবারে সম্পূর্ণ ফ্রি রাখতে হবে। টেনশন রাখা চলবে না। হুম, পরীক্ষার হলে আরো এমনিতে বে- টেনশন বেড়ে যায়। তো অনেকের জীবনে অনেক কিছু থাকে, সেটাকে দূরে রেখে দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে, মানে পরীক্ষার জন্য হুম, প্রিপারেশনটা নিতে হবে। তারপর ডিসিপ্লিনের ব্যাপারটা যেটা রয়েছে, ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। আর ডিস্ট্রাকশনটা আমাদের এই সময় আরো বেশি। ডিস্ট্রাকশন বলতে আপনি সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু ব্যাপার সবাই জানে, মেন হচ্ছে ডিস্ট্রাকশন এটাই সোশ্যাল মিডিয়া। আর অনেকের জীবনে অনেক রকম ডিস্ট্রাকশন হতেই পারে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যেও এই যে আমরা অনেকেই থাকেন যে আমরা হয়তো পড়ছি ইউটিউবে কোনো একটা ম্যাটেরিয়ালস পাচ্ছি, সে সমস্ত পড়ছি, এটাও আরেকটা ডিস্ট্রাকশন বলা যায়। কারণ একদম। সেখানে একটা স্টুডেন্ট একটা জায়গায় একটু চেষ্টা করছে, ওই জায়গার একটু চেষ্টা করছে, মানে এটাও একটা ডিস্ট্রাকশনই বলা যায়। কিন্তু সে যদি একটা জায়গাটাকে ধরে রাখে এগিয়ে থাকে, তাহলে যেখানে সে বুঝতে পারবে অবশ্যই সেই জায়গাটাকে ধরে রাখতে হবে, সেই জায়গাটা ধরে রেখে যদি এগিয়ে যায়, তাহলে হুম, আমার মনে হয় সময়টাও নষ্ট নষ্ট হবে না, প্লাস সাফল্যের দিকটা অনেক তাড়াতাড়ি এগোবে। হ্যাঁ, এই যে বললাম, তৃতীয়ত আমাদেরকে ডিস্ট্রাকশনটা যতটা পারা যায় কমাতে হবে। আর শেষে আরেকটা কথা বলবো, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আহ, এখানে সময় সংকীর্ণের জন্য আমি একটু আরেকটা বিষয় বলবো, হুম, সেটা হচ্ছে হ্যাঁ বলো বলো। জিআরএফ এর জন্য জিআরএফ এর জন্য হচ্ছে ফুল কনসেন্ট্রেশনটা খুবই দরকার। মানে আমি জিআরএফটা পাবো, আমার মাইন্ডের মধ্যে এটা সবসময় রাখতে হবে, যখন পড়ছি সেটাও জিআরএফটাকে কি ক্লিয়ার করব সেই কথাটা মনে রাখতে হবে। যদি আমি পড়তে পড়তে বোরও হয়ে যায়, তখন আমার মাথার মধ্যে যেন এটা ঠিক এটা করে নিতে হবে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই যেন আসে যে আমাকে জিআরএফ করতে হবে। হুম, বা জিআরএফ কেন করতে হবে সেটা আমি প্রথমেই বলে দিলাম, তার প্রয়োজনটা তো অবশ্যই জানতে হবে। তো জিআরএফ এর জন্য ফুল কনসেন্ট্রেশনটা খুবই দরকার। একটু যদি সংশয় হয়ে যায়, ধরে নিন একটু হুম, এদিক ওদিক মন চলে গেলে, আমার মনে হয় এখনকার দিনে যা পরীক্ষা হচ্ছে, এই হুম, গতবারের নেটে আপনি বুঝতে জানবেন হুম, যে চারটা কোশ্চেনের মধ্যে যদি আমি প্রশ্ন, দুটো হ্যাঁ। জানি, তাহলে আমার তিনটা আমাকে জানতে হবে, তিনটা অপশন আমাকে জানতেই হবে, একটা না জানলে ঠিক আছে, কিন্তু তিনটা আমাকে জানতেই হবে, তিনটে অপশনটাকে আমাকে ঠিকঠাক করে জানতে হবে। তো সেটা জানতে গেলে আমাকে প্রচুর পড়তে হবে, হুম, আমার ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। পড়তে
তো ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই দরকার, টেক্সট যেটুকু পড়তে পড়ি হবে। হ্যাঁ সবকিছু হুম, পড়া একটু তাড়াতাড়ি সম্ভব হয় না, তবে যেটুকু পড়ি সেইটুকু ধারণাটা যেন আমাদের পরিষ্কার থাকে। পরিষ্কার ধারণা খুবই দরকার এখন নেট জিআরএফ করার জন্য। আচ্ছা, বেশ। অসংখ্য ধন্যবাদ জানাই চিরঞ্জিতকে। তোমার জন্য আরো সামনের অনেক শুভেচ্ছা রইলো। আশা করি ধন্যবাদ পরবর্তীকালে স্যার। তোমার জিআরএফ অবশ্যই হবে। হ্যাঁ, তো তার জন্য অবশ্যই স্যার, শুভেচ্ছা এইভাবে রইলো। সমর্থন পেলে আহ, অবশ্যই আর আমিও। অবশ্যই আমরা আছি, আমি তো আছি সবসময়। আর হ্যাঁ 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 স্যার, শুভেচ্ছা আপনি তো রইলো। আছেনই, আপনি। হ্যাঁ, নেট হ্যাঁ হয়েছে হ্যাঁ, এবার, একেবারে ধন্যবাদ স্যার, নেট ধন্যবাদ। হয়েছে এবার, জিআরএফ এর কাছাকাছি গিয়ে আটকে গেছো। আমি প্রার্থনা করি ঈশ্বরের হ্যাঁ কাছে, আহ, তোমাকেও বলি যে পরবর্তী জিআরএফ এর জন্য এগিয়ে যাও, তোমার সাফল্য আসবেই আসবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ঠিক আছে চিরঞ্জিত, আমরা এখানে ঠিক আছে লাইভ স্যার। শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো। হুম।